যাদের কবরে আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিবেন না, যারা কবরে আযাব পাবে না, তারা অবশ্যই সব জায়গায় তারা সুসংবাদ পাবে এবং সামনের যত গার্ড আছে আল্লাহ তাআলা তাদের এই গার্ডগুলো সহজ করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবর হলো আখিরাতের মঞ্জিলের প্রথম মঞ্জিল। যার কবর ভালো হবে তার হাসর ভালো হবে, তার ফুলসিরাত ভালো হবে, তার মিজান ভালো হবে, তার সব ভালো হবে। তাই যে সমস্ত মানুষের কবরে আল্লাহ তাআলা শাস্তি দিবেন না, আল্লাহ আযাব দিবেন না, কবরটা জান্নাতের টুকরা বানায় দিবেন। প্রথম প্রকার হলো যে সমস্ত লোক প্রতিদিন ঘুমের পূর্বে মাগরিবের পর থেকে নিয়ে ঘুমের আগ পর্যন্ত এই সময়ে সূরাতুল মুলক 30 নম্বর পারা 29 নম্বর পারা প্রথম নম্বর পৃষ্ঠা, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই সূরা মুলক যে ব্যক্তি প্রতিদিন রাত্রেবেলায় ঘুমানোর আগে পাঠ করে আর ওই লোকটা যদি মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরে কোনো আযাব দিবেন না, গজব দিবেন না, কবরটা আল্লাহ তাআলা জান্নাতের টুকরা বানায় দিবেন। দ্বিতীয় নম্বর হলো যে সমস্ত লোক আল্লাহর রাস্তায় পাহারা দেয়, যারা ইসলামী হুকুমতে ইসলামী রাষ্ট্রপ্রধানের দেশের বর্ডার পাহারা দেয়, রাষ্ট্র পাহারা দেয়, আল্লাহ তাআলা তারা মরার পরে আল্লাহ তাদেরকে কবরে আযাব দিবেন না। তৃতীয় নম্বর হলো যে সমস্ত লোক আল্লাহর রাস্তায় শাহাদত বরণ করে যারা শহীদ হয়, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাদের কবরে আযাব দিবেন না। পবিত্র কোরআনে কারীমে আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, যারা আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়, জীবন দে, তোমরা তাদেরকে মৃত বলো না, তারা জীবিত, কিন্তু ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা অনুধাবন করতে পারো না। যে আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়, যারা শাহাদত বরণ করে, আল্লাহ তাদের কবরে কোনো আযাব দিবেন না, গজব দিবেন না, তাদের কবরটা আল্লাহ জান্নাতের টুকরা বানায় দিবেন। এরপরের লোক হলো যে সমস্ত লোক নাবালিগ অবস্থায় মারা যায়, যারা প্রাপ্ত বয়স্ক হয় নাই, ছেলে হোক মেয়ে হোক, আল্লাহ তাআলা তাদেরকে কবরে আযাব দিবেন না, আল্লাহ তাদের কবরে আযাব মাফ করে দিবেন। এরপর হলো যে সমস্ত লোক শুক্রবার দিন বা রাত্রে মারা যায়, আল্লাহ তাআলা তাদের কবরে আযাব মাফ করে দিবেন। যারা রমাদান মাসে ইন্তেকাল করে, আল্লাহ তাআলা তাদের কবরে আযাব দিবেন না। সিদ্দিকগণ যারা সত্যবাদী, জীবনে মিথ্যা কথা বলে নাই, আল্লাহ তাআলা তাদের কবরে আযাব দিবেন না। নবীগণের কবরে আল্লাহ আযাব দিবেন না। এবং যে সমস্ত লোক প্রতিদিন সূরা ইখলাস বেশি বেশি পাঠ করে, আল্লাহ তাদের কবরে আযাব দিবেন না। এবং যে সমস্ত লোক পেটের পীড়ায়, ব্যথায় এবং হুকমি শহীদ, অর্থাৎ সে শহীদ নয় সরাসরি কিন্তু হুকমি শহীদ, এমন লোকদেরকে আল্লাহ তাআলা কবরে আযাব দিবেন না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবরে আযাব না দান করেন, আল্লাহ যেন এমন মরণ দান করেন যে মরণে কবরে আযাব হয় না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন, আমাদের কবরটা যেন জান্নাতের টুকরা বানায় দেন, আমিন।